সোশ্যাল মিডিয়া তোলপাড় একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ভিডিওতে দেখা যায় পাথর দিয়ে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। যাচ্ছি বলছে যে একটু পরে কথা বলি, আগে ওনার সাথে কথা বলিনি, মানে যে আসামি প্রথম। আর হচ্ছে গিয়া আমি ডিউটি অফিসারের কাছে যাই যে আপনাদের এখানে কি মামলা হয়েছে? পরে বলছে না এখনো হয় নাই। আমি কেন হয় নাই? হয় নাই, আমরা প্রসেসিং আছে। আমি কিসের প্রসেসিং? এখন আপনার কিসের প্রসেসিং এ থাকবেন? অলরেডি কয়েক ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, পরে বলতেছে আচ্ছা আপনি কে হন? আমি তার ভাগ্নি হই এবং এই হচ্ছে আমার মা, তার বড় বোন। পরে আমার মা বলছে আমি নিজে বাদী হয়ে আমি মামলা করতে চাচ্ছি। তো ওনারা করেন আপনি। হ্যাঁ, আর আমার হাতে কলম দিছে যে কোন জায়গায় মিসিং আছে, যে এখানে লাগবে, এটা লাগবে, তো আপনি ওটা নিজে এটা ইনক্লুড করে দেন এটার সাথে, তারপরে আমরা এটা আবার এটা নতুন করে আবার লিখবো। তো আমি এটা পড়ার পরে দেখি যে অস্ত্র দিয়ে যে আমার মামার যে গুলি করা হয়েছে, আমার মামার যে চাকু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, এখানে আঘাত করছে, গলায় আঘাত করছে এবং হাতের ভিতরে চাকুর মতো দিয়ে আমার মামার এই ঘাড়ে আঘাত করা হয়েছে এবং ইট দিয়া তাকে মাথা থেতলাই দেওয়া হয়েছে। পরে তো আপনারা দেখছেন ভিডিওতে যে পাথর মারা হয়েছে। তো ওইগুলো করার পরে ওইগুলো উল্লেখ করেন, এগুলো কেন উল্লেখ করেন নাই? পরে বলছে আপনি যখন বলছেন তাহলে আমরা উল্লেখ করতেছি, আপনি এগুলো পড়েন আরো। আমি আবার কি করছি, আমার ফোনে ওই যে আমাকে যেটা পড়াইছে ওইটা আমি ছবি তুলে রাখছি। রাখার পরে ওনারা আমাদের বের করে দিয়ে আমার মাকে একা রাখার পরে আমার মা তো বুঝে নাই। আমার মাকে ওই তাদের সাধারণ স্ক্রিপ্টে তাদের আগেই রেডি করা ছিল। ওইখানে 17, 18, 19 নাম্বার 3টা আসামি ছিল। ওই 3টা আসামি পরে মানে পরিবর্তন করা হয়। যে আগের যে কাগজের লেখা এবং পরবর্তী যে আমার মা যে সিগনেচার দিছে যেটা, ওর সাথে কোনো মিল নাই। এই জন্য ওটা সিগনেচার দেওয়ার পরে আমরা পরে বুঝতে পারি যে আসলে এটা এই কাগজ না। হ্যাঁ, আর আমরা কি করছি, এর আগে আরেকটা কাজ করছি যে ভিডিও ফুটেজ গুলো আমরা সব পুলিশের কাছে দিয়েছিলাম। তো তখন আমরা এটা ব্যাক চাইছি যে আমাদের এই ভিডিও গুলো আমাদের দেন, ভিডিও ফুটেজ গুলো আমাদের কাছে দেন, ওনারা দিতে চাচ্ছে না। এবং যখন আমাদের মামলাটা হবে তার মনে হয় 10-15 মিনিট আগে 3জন লোক আসছে প্রভাবশালী, যেটা আমি বুঝলাম, ওনারা শুধু এই যে ডিউটি অফিসার এবং ইনচার্জের সাথে শুধু পায়তারা করছে, ওনাদের সাথে কথা বলছে, বলার পরে এই কাজটা করছে যে আসামি 3জন যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত না, কিন্তু তাদের এটা ভিডিও দেওয়া হয়েছে। আরেকটা এখানে মিসিং হচ্ছে, যখন আমার মামা বাসা থেকে বের হয়েছে, একজন ফয়সাল নামে যে কল করছে আমার মামারে, উনি এই আসামি, ওনাকে দেওয়া হয় নাই। আমি চাই এটা ওনাকে অ্যাড করা হোক আসামি, উনি হচ্ছে এটার মূল হোতা। এবং আমার মামারে জোরপূর্বক, মানে যে তুমি এখনই আসবা বাসা থেকে, এমন ভাবে ফোর্স করছে আমার মামাকে বাইরে বের করতে বাধ্য করছে এই ফয়সাল। এবং ওই দোকানে, আমার মামার দোকানে ফয়সাল ছিল, একদম ওইখানে স্পটে ছিল, উপস্থিত ছিল। তো দোকানে যাওয়ার পরে দেখে যে তালা মারা। আমার মামা তো মাথায় নষ্ট যে আমার দোকানে কেন তালা মারবে। হ্যাঁ, এটা জানার পরে আমার মামা যে দোকানের কাছে ছুটে যায় যে আমার দোকানে কেন তালা মারবে। তালাটা ভাঙার কারণে, মানে তালা খোলার কারণে ওনারা আমার মামাকে, এটা তো আগে থেকেই তাদের প্ল্যান করা, সবকিছু তাদের প্ল্যান মাফিক সবকিছু হয়েছে। এবং আপনারা দেখছেন যে আমার মামাকে পদে পদে শুধু এক জায়গায় বসে তাকে নির্যাতন করা হয় না। প্রথমে তাকে ওই যে ঘাড়ে আঘাত করছে আর ইট মারছে মাথায় মারার পরে ওখানে আমার মামা সাথে সাথে লুটায়ে পড়ার পরে তাকে কিভাবে পাথর চাপা দিচ্ছে, যখন পাথর মারতো তখন কিন্তু আমার মামার জানটা ছিল। পরে মারার পরে মিটফুট 3 নাম্বার গেটে নিয়ে আমার মামারে কিভাবে নৃশংস ভাবে ওখানে, তখন কিন্তু আমার মামার জানটা ছিল না। বুকের উপরে হামাগুড়ি দিছে, আবার ওই ইটে মাথায় পাথর মারছে। তো আমি চাচ্ছি সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই অনুরোধ যে আমার মামাকে যারা এরকম নৃশংস ভাবে অত্যাচার করে